কিছুদিন আগে আমার একজন শিক্ষার্থী আমাকে বলতেছিল যে ভাইয়া আপনি এই যে যখনই যে ঘরে সিলেক্ট করতেছেন এই যে অটো যে হাইলাইটটা এইটা আপনি কিভাবে মাইক্রোসফট এক্সেলে করেছেন। তো এই জন্য আপনাকে যে কাজটি করতে হবে, আপনি যে ফাইলটির ভিতরে এই কাজটি করবেন সেই ফাইলটি ডেভেলপার মেনুতে যাবেন। তা আমরা রিবন বারে হয়তো বা ডেভেলপার মেনু না পেতে পারি। তো এই জন্য যে কোনো মেনুর উপরে গিয়ে আপনি রাইট বাটন ক্লিক করবেন এবং এখানে দেখতে পারবেন কাস্টমাইজ দ্য রিবন লেখা আছে, এইটাই ক্লিক করবেন। এখান থেকে ডান পাশে দেখতে পারবেন ডেভেলপার মেনু আছে, এইটাই টিক দিয়ে আপনি ডেভেলপার মেনুটা নিয়ে আসবেন, তারপরে ওকে দিয়ে দিবেন। এখন আমরা যে কাজটি করব, আমরা এই ডেভেলপার মেনু থেকে চলে যাব হলো ভিজুয়াল বেসিকে। এই যে বাম পাশে যেটা আছে ভিজুয়াল বেসিক। এখন ভিজুয়াল বেসিকে যখন ক্লিক করবেন আপনার সামনে এমন একটি ইন্টারফেস আসবে। তো এখান থেকে যে কাজটি করবেন, আপনি এখান থেকে যে ওয়ার্কশিট আছে ওয়ার্কশিট সিলেক্ট করবেন, অথবা আমি একটু এটা জুম করে দেখাচ্ছি, আপনারা এইটা কিন্তু টাইপ করে নেবেন যে প্রাইভেট সাব ওয়ার্কশিট আন্ডারস্কোর সিলেকশন চেঞ্জ, পরবর্তীতে যা আছে এভাবে দিয়ে অবশ্যই এখানে কি করবেন টার্গেট ডট ক্যালকুলেট এটা কিন্তু লিখবেন এবং এখানে লাস্টে এসে এন্ড সাব দিয়ে দিবেন। ওকে, ওয়ার্কশিট দেবেন কিন্তু। তারপরে আমরা এই যে বাম পাশ থেকে যে কর্নারে দেখবেন এক্সেল আইকন আছে এইটাই ক্লিক করে দেব। এখনো কিন্তু আমাদের কাজ শেষ হয়নি। এরপরে আমরা চলে যাব হলো আমাদের হোম মেনুতে এবং পুরো আপনি যে ওয়ার্কশিটটা আছে সম্পূর্ণ ওয়ার্কশিটটা সিলেক্ট করবেন। ওয়ার্কশিটটা সিলেক্ট করার পরে আপনি যেটা করবেন, এই যে ডান পাশ থেকে কন্ডিশনাল ফরম্যাটিং এ যাবেন এবং এখান থেকে আপনি নিউ রুলে ক্লিক করবেন। তো নিউ রুলে ক্লিক করার পরে এই ডায়লগ বক্সটি আসবে। উল্লেখিত ডায়লগ বক্সে আপনি কি লিখে দিবেন, দেখুন আমি এখানে কিন্তু ফাংশনটি টাইপ করে দিয়েছি যে আমরা লিখবো হলো ইকুয়াল দিয়ে অ্যান্ড ব্র্যাকেট ওপেন রো ব্র্যাকেট ওপেন ক্লোজ এবং ইকুয়াল, তারপর সেল ফাংশন দিব এবং তারপরে আমরা ব্র্যাকেট ওপেন এবং সেখানে আমরা রো ডাবল কোটসের ভিতরে ওপেন এবং ক্লোজ করব, তারপরে আবার ক্লোজ দিব, কমা দিব, কলাম ব্র্যাকেট ওপেন ক্লোজ এবং তারপরে ইকুয়াল সেল, তারপরে আবার ব্র্যাকেট ওপেন ক্লোজের ভিতরে আমরা কলাম দিয়ে আমরা এইভাবে ক্লোজ করে দেবো। আমি আপনাদেরকে জুম করে দেখিয়ে দিচ্ছি, একটু দেখে নিন। দেখুন এই ফাংশনগুলো বুঝতে হলে অনেক সময় দিতে হবে, দেখা যাবে যে প্রায় 10-15 মিনিট লেগে যেতে পারে। এইগুলো আসলে ডিটেলস আমরা আমাদের ইউটিউব চ্যানেলে অলরেডি আপলোড দিয়ে দিয়েছি, সেখান থেকে আপনারা শিখে নিতে পারেন। ওকে, তারপর আমরা যে কাজটি করবো এখানে ফরম্যাটে আসবো এবং ফিলে আসবো। আপনি যেই কালারটি দিতে চান সেই কালারটি এখান থেকে চুজ করে নেবেন। ধরুন এখন আমি চাচ্ছি হলো যে এই কালারটি দিতে, এই কালারটি দিয়ে আমি ওকে দিলাম এবং ওকে দিলাম। এরপরে দেখুন আপনি যখনই যেখানে সিলেক্ট করবেন কিন্তু আমার সুন্দরভাবে কালার হয়ে যাচ্ছে। সতর্ক থাকবেন, এই ফাইলটিতে কিন্তু এটা তখনই কাজ করবে যখন আপনি ফাইল মেনুতে যাবেন এবং সেভ এজে যাবেন, ব্রাউজে যাবেন। আপনি যখন সেভ করবেন তখন কিন্তু অবশ্যই এই যে সেভ অ্যাজ টাইপ আছে এই জায়গাটায় কিন্তু আপনি কি করবেন, এই যে 2 নম্বরটা যেটা এক্সেল ম্যাক্রো এনাবল ওয়ার্কবুক দিয়ে সেভ করবেন।